নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস মাইনর পেপার। তোমরা অনেকেই মেসেজ করেছো এবং ফোন করেছিলে যে খুব তাড়াতাড়ি যেন তোমাদের ইতিহাসের মাইনরের দ্বিতীয় সেমিস্টারের সাজেশনটা দেওয়া হয়। তা আমি কিন্তু চেষ্টা করলাম তোমাদের পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগেই দেওয়ার। তা তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এবং মাইনরে যাদের ইতিহাস রয়েছে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করবে না। তাহলে আশা করি তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্নই কিন্তু মাইনর ইতিহাসের করে আসতে পারবে। আর পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখেছো তোমরা যে সাজেশন বা কমন কি ধরনের এসছে বা আসছে। তার উপর বেস করে কিন্তু তোমরাও এটুকু বলতে পারি যে যারা যারা মাইনর পিডিএফ নিয়েছো তারা এবং যারা যারা এখনো নেওনি তারা পরীক্ষার আগে পারলে নিয়ে নিও, কারণ এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এমনকি শর্ট প্রশ্নও কিন্তু এর ভেতরেই দেওয়া রয়েছে। শর্ট এবং বড় দুরকম প্রশ্নই দেওয়া রয়েছে। ইতিহাস মাইনর, মেজর এবং ইতিহাসের এসএসসি পেপার এর পাশাপাশি কিন্তু সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরও কিন্তু রয়েছে। তোমরা অনেকেই মেসেজ করেছিলে, তাই তোমাদের উৎসাহে আমি কিন্তু তৈরি করতে পেরেছি এবং আমাদের কিন্তু এখন সবকিছুই তৈরি আছে। আমরা চেষ্টা করছি আরো আপডেট করা যায় কি করে, আর তোমাদের যাতে খুবই সুবিধা হয় আমরা কিন্তু চেষ্টা করছি যে যাতে অক্টোবর মাস থেকে প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো যায় তার একটা চেষ্টা কিন্তু আমরা করছি। কারণ আমরা পূর্বে কিছুদিন আগে ভিডিওতেও কিন্তু আমরা স্ক্রিনে প্রশ্ন দিয়েছিলাম, কিন্তু আমাদের একটু টেকনিক্যাল অসুবিধা এবং সময়ের সমস্যার জন্য কিন্তু আমরা পারছি না। আমরা আবার চেষ্টা করছি অক্টোবর মাস থেকে যাতে দেওয়া যায় তোমাদের সুবিধার্থে। তাহলে চলো আর দেরি না করে আজকে শুরু করব যে হিস্ট্রি মাইনর তোমাদের যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের লাস্ট মিনিট সাজেশন, যেটার আশায় তোমরা সবাই বসেছিলে। আমি কিন্তু অলরেডি তোমাদের শর্ট প্রশ্নের একটা ভিডিও দিয়েছি পূর্বে, এবং হিস্ট্রি মাইনরের ফার্স্ট এবং সেকেন্ড দুটো পার্ট করে কিন্তু মাইনরের সাজেশন আমি দিয়েছিলাম, এবং আমি তোমাদের বলেছিলাম যে একটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমাদের দেবো। তার অপেক্ষাতে অনেকে রয়েছো এবং আমাকে বারবার মেসেজ করেছো এবং কমেন্টও অনেকে জানিয়েছো, আমি দেখেছি। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি চেষ্টা করলাম আরো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। কারণ আমি কিন্তু তোমরা দেখেছো যে ফোর্থ সেমিস্টারে কিন্তু আমি পেপার 5 এর যে মেজর ইতিহাসের সাজেশনটা কিন্তু আমি পরীক্ষার একদিন কি দুদিন আগেই দিয়েছিলাম। তা তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, আমি তো অনেক আগেই তোমাদের দিয়ে দিলাম। আর তার আগে একটু বলি, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমার মনে হবে যে আরো কিছু যদি দরকার হতো তাহলে ভিডিওটা আরো বেশি সম্পূর্ণ হতো বা ভালো হতো, অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে, আমরা সেদিকটাও চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। মগধের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটা এমন ভাবেও আসতে পারে মগধের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এমন ভাবে আসতে পারে অথবা দিয়ে প্রথম রাজেন্দ্র চোল বা প্রথম পরান্তক এর সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। নেক্সট, হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো এবং এর সাথেই হরপ্পা সভ্যতার পতনের কারণ। হরপ্পা সভ্যতা কিন্তু পতনের 2-3 রকম কারণ আছে, মেনলি 4 রকম আছে, তাও তোমরা শুধু পতনের কারণটা পড়বে তাহলেই হবে, তার মধ্যে সবকিছু মিক্সিং আছে। নেক্সট যে প্রশ্নটা, আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন, অর্থাৎ ঋগ বৈদিক যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা বলবো আমি, বৌদ্ধ ও জৈন ধর্মের বৈসাদৃশ্য বা পার্থক্য আলোচনা করো। নেক্সট, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো বা নব্যপ্রস্তর সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ষোড়শ মহাজন পদ টিকা লেখো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাতবাহনদের বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, অথবা ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। দেখো, সাতবাহন যুগে কিন্তু রোমানদের যে মুদ্রা ছিল সেগুলো কিন্তু পাওয়া যায়, বিশেষ করে দক্ষিণের আরিকামেডুতেও কিন্তু রোমান মুদ্রা এবং রোমান পাত্র কিন্তু আমরা পেয়েছি। তাই বিশেষ করে যারা ভারত রোম বাণিজ্যটা যদি একটু ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু সাতবাহনদের এই বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু অনেকটাই উঠে আসবে, তখন কিন্তু তোমরা সেটা মার্চ করে লিখে দিতে পারবে। তাই আলাদাভাবে দুটো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, দিব্যর কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটিও। নেক্সট, কুষাণ যুগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ বলা যায় কি, অথবা হর্ষবর্ধনের সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।
প্রশ্নগুলো কিন্তু এমন ভাবেও ঘুরিয়ে আসতে পারে। তোমরা কিন্তু হর্ষবর্ধন যদি পাও তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটাই লিখে আসবে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতে হয়, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট পল্লব স্থাপত্য বা পল্লব শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। দেখো, পল্লব শিল্পকলা আলোচনা করতে গিয়ে কিন্তু তোমরা প্রথম মহেন্দ্র বর্মন আছে, তারপরে নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন এবং অপরাজিত বর্মন এই চারজনকে যদি একটু ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু এই প্রশ্নটার উত্তর করে আসতে পারবে। নেক্সট অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো অথবা অশোকের কলিঙ্গ জয় সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। নেক্সট মৌর্য প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ২-৩ রকম ভাবে আসতে পারে। তা মৌর্য প্রশাসনের কার্যকলাপ সম্পর্কে বর্ণনা দাও, অথবা মৌর্য শাসন ব্যবস্থা ছিল প্রজাহিতৈষণী শাসন ব্যবস্থা বা প্রজাহিতৈষী শাসন ব্যবস্থা, এটি সম্পর্কে ব্যাখ্যা করো। এইভাবেও কিন্তু আসতে পারে। নেক্সট বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট পাল সেন যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আলোচনা করো। নেক্সট ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে কনৌজকে কেন্দ্র করে 750 থেকে 850 এই যে 100 বছরের সময়কালে যে একটা ত্রিশক্তির সংগ্রাম হয়েছিল সেটি ব্যাখ্যা করো, কাদের কাদের মধ্যে সেটা। এইভাবে কিন্তু তোমরা এটা পড়তে পারো টিকা আকারে। নেক্সট গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে গুপ্ত যুগের সাহিত্য শিল্পকলা স্থাপত্য এই সম্পর্কে বর্ণনা দাও বা আলোচনা করো। নেক্সট গুপ্ত যুগের আরেকজন বিখ্যাত সম্রাট সমুদ্রগুপ্ত সম্পর্কে টিকা লেখো। অথবা শর্ট প্রশ্ন তোমাদের দিতে পারে ভারতের নেপোলিয়ন কাকে বলে, ভারতের কবিরাজ কাকে কেন বলা হয়? তার কিন্তু সঙ্গীত প্রিয়তার জন্যই কিন্তু তাকে বলা হয়। তার বিনা বাদনরত কিন্তু এক ধরনের মুদ্রা আমরা লক্ষ্য করেছি। আর তার সম্পর্কে কিন্তু জানা যায় হরি সেনের এলাহাবাদ প্রশস্তি থেকে। এছাড়াও আরো কিছু কিছু গ্রন্থ থেকেও জানা যায়। নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা করো বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, এটা মনে রাখতে হবে তোমাদের। নেক্সট বৈষ্ণব ধর্ম টিকা লেখো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু তোমাদের বলে দিই যে হর্ষবর্ধনের কিন্তু ৩টে নাটক ছিল, সেগুলো একটু পড়বে। বাণভট্ট হর্ষবর্ধন সম্পর্কে লিখেছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি থেকে কিন্তু জানা যায়। এই বিষয়গুলো কিন্তু একটু দেখবে। তারপরে বৌদ্ধ ও জৈন ধর্ম যে রয়েছে পার্থক্যটা লিখবে। সেখানে কিন্তু বৌদ্ধ ধর্ম সেই সময় কিন্তু অঙ্গুত্তর নিকায় যে গ্রন্থটা এবং জৈনদের সম্পর্কে জানা যায় ভগবতী সূত্র, এই বিষয়গুলো কিন্তু একটু দেখবে। আর হরপ্পার নগর পরিকল্পনা এবং তার পতনের কারণ। তবে আরেকটু বলি, এই যে মগধের উত্থান যেমন তোমাদের বললাম আমি যে আসতে পারে ধরো এইভাবে যে ভৌগোলিক অবস্থা অথবা মগধের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এর পাশাপাশি কিন্তু আরেকটা ভাবে আসতে পারে, কেমন? যে বললো যে মগধের উত্থানে বিম্বিসার অথবা বিন্দুসারের ভূমিকা আলোচনা করো। অথবা এমন আসতে পারে যে মগধের উত্থানে মহাপদ্মনন্দ কি ভূমিকা গ্রহণ করেছিলেন। এভাবেও কিন্তু এই মগধের উত্থানটা ঘুরিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সেম উত্তরটাই লিখবে। কিছু কিছু জায়গায় শুধু মহাপদ্মনন্দের দু একটা লাইন কি ২-৪টে লাইন অ্যাড করে দিলেও কিন্তু হবে। তা আশা করি খুব বেশি প্রশ্ন তোমাদের আমি বলিনি। মাত্র ২৩ থেকে ২৪টা প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলেছি। আর এই কটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের পুরো ফুল যে সিলেবাসটা রয়েছে আমি অনেকটাই কম করে কিন্তু তোমাদের দিলাম। এর থেকে কম প্রশ্ন কিন্তু তোমাদের আর হয় না। আরেকটা প্রশ্ন যেমন রয়েছে, যেমন তোমাদের এটা দিলাম, এর পাশাপাশি যেটা তোমরা পড়তেই পারো চোলদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তা তোমাদের যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা যদি পড়ো আশা করি তোমরা সবগুলোই কিন্তু পেয়ে যাবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর যেহেতু সব প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম আর তোমরাও জেনে নিলে লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি মাইনর সেকেন্ড সেমিস্টার, তার সম্পূর্ণ ভিডিওটি যেহেতু দেখলে, এই ভিডিওটি দেখে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে যে তোমরা আরো কি ধরনের ভিডিও পেলে আরো বেশি উপকৃত হতে পারবে। তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই কিন্তু দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।